আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি সামিনা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন প্লিজ। তো এই তো কাজ থেকে ফিরে আসলাম। কাজ থেকে ফিরে এসে আমার গাছগুলোকে একটু দেখে নিচ্ছি। আর এখানে হচ্ছে টবের মধ্যে এই যে ২ টা ছোট, ছোট গাছ সেগুলো হচ্ছে শেফালি ফুলের গাছ। আর শেফালি ফুল বলতে এখানে তো আর সেগুলো পাওয়া যায় না। আমাকে আমার এক কলিগ আমাকে দিয়েছিলেন। উনি বাংলাদেশে গিয়েছিলেন। তো আসার পর আমার জন্য অনেক কিছু সবজি বীজ এবং কিছু ফুলের বীজ নিয়ে এসেছিলেন। তো তার মধ্যে আমাকে কয়টা শেফালি ফুলের বিচিও দিয়েছিলেন। তো সেগুলা লাগিয়েছিলাম। ১ম একবার লাগিয়েছি তখন সেটা হয়নি। পরে আবার লাগিয়েছিলাম। তারপরে এই দুটো হয়েছে। আমি জানি না সেগুলো হবে কিনা। কারণ আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়ে। তো যাই হোক এখন একটু রান্নাবান্না করব। কি রান্না করব? হঠাৎই মনে হলো যে লাউ শাক আছে তাহলে একটু লাউ শাক করে নিই। তো যেই বলা সেই কাজ চলে গেলাম আমার ছোট্ট বাগানে। তো সেখান থেকে কিছু লাউ শাক তুলে নিচ্ছিলাম। তো লাউ শাক তুলতে, তুলতে আমার মনে হলো যে গত ব্লগে আমার এক আপু সে হচ্ছে এমএন ব্লগের নাসরিন আপু। সে আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে কিভাবে আমি গাছে কোন সারটা দেই আমি যেন তাকে একটু বলে দেই, তাকে একটু দেখাই। তো আমি সত্যি বলতে কি আপু আমি তো গাছে কোনো সার দেই না। আমি আসলে পানিই দিয়ে থাকি। সকালে কিংবা বিকালে দুবেলাই চেষ্টা করে ঘরে থাকলে দুবেলাই দেই আর যদি ঘরে না থাকি তাহলে আমি বিকেলবেলা পানি দেই। তো সার দেওয়া একটু উচিত। সারটা দিলে আ গাছগুলা ভালোই হয়। তবে মাঝে, মাঝে যে ঘাস আমাদের এখানে তো অনেক ঘাস হয়ে যায় সেগুলো কাটার পর সেই ঘাসগুলো দিয়ে থাকি। এভাবে আসলে আমি খুব একটা কিছুই দেই না গাছে। তো এতে যতটুকু হয় আল্লাহর রহমতে ভালোই হয়ে যায়। তো এখানে রান্নাবান্না শেষ করে আমার বোন আমাকে ফোন দিল যে একটু লাইভ চিকেন কিনতে যাবে, আমি যাবো কিনা? তা আমিও বললাম যে হ্যাঁ, আমি যাবো। তো সেটা কেনার জন্য আমরা ওই হ্যামটামে গিয়েছিলাম। সেখান থেকে কিছু লাইভ চিকেন নিয়ে তারপর ঘরে ফিরছি। ঘরে ফেরার পথে দেখলাম যে আমার নেইবার কারোর হয়তো জন্মদিন ছিল। তো সেটাই সাজিয়েছে বাইরে আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছু সবজি আমার বোনকে বলেছিলাম যে গাছ থেকে কিছু পাতা যেন লাউয়ের পাতা যেন নিয়ে নেয়। তো সে নিজে গিয়ে কিছু লাউ পাতা নিল এবং কিছু বরবটি ছিল সেগুলো তুলে আনলো। আর আমাকে বলছিল যে আরও কিছু আছে যদি আমি তুলি তাহলে খেতে চাই তাহলে তুলে দিবে। তো আমি নিষেধ করলাম যে এখন না। এখন না কারণ এখন নিলে আবার আমাকে আবার রান্না করতে হবে। সেটা আমার ভালো লাগছিল না যে আমি পরে আবার নিবো, নিজেই তুলে নেব। তো যাই হোক এখন আমরা আবার একটু বের হয়েছি কারণ আমাদের বাজার করা পুরোপুরি শেষ হয়নি। কারণ যেহেতু চিকেন কিনেছিলাম সেগুলোতে ফ্রিজে রাখতে হবে। তাই ঘরে চলে এসেছিলাম। সেগুলা ফ্রিজে রেখে তারপর আবার কিছু শুকনো বাজার ছিল সেগুলা কেনার জন্যে বের হয়েছি। তো এই তো কথা বলতে, বলতে চলে আসলাম একটা অ্যারাবিক স্টোরে। তো সেখানে এসে আমাদের বেশ কিছু কেনার ছিল সেগুলা কিনেছি। সেখান থেকে কিছু ফ্রুটস কিনেছি, ডিম কিনেছি এবং পরোটা কিনেছি। তারপর শিম ছিল, চিংড়ি সেটাও কিনেছি। আরও কিছু জিনিস ছিল সেগুলো আসলে অতটা মনে নেই। একসাথে তো অনেক কিছুই কিনা হয়ে থাকে তো সেজন্য এখন আর মনেও করতে পারছি না। তো অনেক ফলও কিনতে হয়েছিল। তারপর কেনাকাটা শেষ করে যাচ্ছিলাম। যাবার পথে এই যে সিনেমা হলটা চোখে পড়ল। তা আগে অবশ্য আমরা প্রায় সময়ই মাঝে, মাঝে মুভি দেখতে সবাই মিলে মুভি দেখতে বের হতাম। তো এখন আর সেটা হয় না। তা এখন একটু পেটকোতে চলে আসলাম। পেটকোতে আসলাম কেন? আমার যে ৩ সদস্য আছে না? মিমি, রোজ আর সিম্বা ওদের জন্য তো খাবার কিনতে হয়। তো সেটা ১-২ সপ্তাহ পর পরই খাবার কিনতে হয়। তো সেই জন্যই যাওয়া। তো যাই হোক কেনাকাটা করে ঘরে আসলাম। তো ঘরে এসে দেখি যে আমার দেয়ালে ডাইনিং টেবিলের দেয়ালে সুন্দর একটা ঘড়ি। আর এই ঘড়িটা মাহিরের বাবা এনেছিল আমার জন্য। তো এটা প্যাকেটে ছিল আমার দেখা হয়নি। তো ঘরে এসে দেখলাম দেয়ালে সে ঘড়িটা লাগিয়েছিল। আমার তো ভীষণ ভালো লাগলো।
তো এত বড় ঘড়ি দেখে আমি জিজ্ঞেস করছিলাম যে ঘরে তো অনেক ঘড়ি আছে, তো এটা আবার আনতে গেলে কেন? তখন সে বলছিল আমি নাকি সময় ঠিক মতো বলতে পারি না, উল্টাপাল্টা বলি, সেই জন্য এটা চোখের সামনে থাকবে যেন ঠিক সময়টা বলি, সেই জন্যে আনা। সেটা যাই হোক, আমার তো ভালো লেগেছে। আমার একটা মানে আনকমন লাগছিল দেখতে। আমি পছন্দ করেছি। তো আমার ভালো লাগাটা তো আর আমি একা একা আনন্দ করলে তো আর হবে না, আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে। সেই জন্যে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর কার কার পছন্দ হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবার সব কাজ শেষ করে একটু বসেছি টিভি দেখতে। তো সিম্বাও এসে আমার সাথে বসেছিল, কিন্তু সে বেচারা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো। এই যে দেখুন। এই তো অনেক কথা বললাম আপনাদের সাথে, অনেক কিছুই শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নেই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।